বালুরঘাটে এসএফআইয়ের সাংবাদিক বৈঠক। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সোমবার বালুরঘাটে এসএফআই লোকাল কমিটির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অমন দাস এসএফআই সম্পাদক, বালুরঘাট লোকাল আর্য মহন্ত এসএফআই জয়েন্ট প্রেসিডেন্ট, সুমি কর এসএফআই জয়েন্ট সেক্রেটারি। সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর ঘিরে বিতর্কের জেরে রাজ্য জুড়ে ছাত্র রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষত লন্ডনের অক্সফোর্ড কেলগস কলেজে মুখ্যমন্ত্রীকে এসএফআইয়ের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। এর প্রতিক্রিয়ায় শনিবার রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসএফআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার সভা আয়োজন করা হয়। সেই আন্দোলনের সময় এসএফআইকে উদ্দেশ্য করে কিছু বিতর্কিত স্লোগান দেওয়া হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বালুরঘাটে আয়োজিত এসএফআইয়ের সাংবাদিক বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। এসএফআই নেতৃত্বের অভিযোগ, টিএমসিপি রাজ্যে ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছে এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। নমস্কার সকলকে, বালুরঘাট এসএফআই লোকালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা রইল। আপনারা সকলেই অবগত হয়েছেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়েছিল। লন্ডন সফরে অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলগ কলেজে তার বক্তৃতা ছিল। বক্তৃতা চলাকালীন এসএফআইয়ের ইউনাইটেড কিংডম যে ইউনিট আছে সেখানে তাদের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয় যে বাংলায় যে দুর্নীতি চলছে, অভয়ার বিচার এখনও অধরা রয়েছে, সেই সব নিয়ে কিছু প্রশ্ন করা হয়, কিন্তু তার যথোপযুক্ত যুক্তি তিনি দিতে পারেননি। উল্টা বলা হয় যে তারা যেন বাংলায় এসে প্রশ্ন করা হয়। তো এই সব নিয়ে আমাদের এসএফআই বালুরঘাট লোকালের সেক্রেটারি অমন দাস বক্তব্য রাখবেন। দেখুন, আমার সহবন্ধু বলেই দিল কী জন্য আজকের এই প্রেস মিট। দেখুন, আমরা দেখলাম শনিবারে বালুরঘাট তৃণমূল ছাত্র পরিষদ একটি সভা করেছে। সে সভা করতেই পারে, আমাদের ভারতের সংবিধান সেটার সায় দেয়, সেটার জন্য অ্যালাউ করে। কিন্তু সেই আন্দোলনে আমরা কি দেখলাম? সেই আন্দোলনে আমরা দেখলাম কিছু উস্কানিমূলক মন্তব্য, কিছু উস্কানিমূলক স্লোগান, যেখানে আমরা দেখতে পেয়েছি এসএফআই চামড়া গুটিয়ে নেওয়া হবে। একটা ছাত্র সংগঠন কিভাবে এই ধরনের কথা বলতে পারে? প্রথমে আমাদের সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম প্রশ্ন, যারা এই কথাগুলো বলছে তারা কি আদৌ ছাত্র? প্রথমে আমাদের এটা প্রশ্ন। এবং দ্বিতীয় কথা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটা ছাত্র সংগঠন কী করে এই ধরনের কথা, এরকম উস্কানিমূলক কথা বলতে পারে? আমরা এও শুনেছি আমাদেরকে বলা হচ্ছে দেশদ্রোহী। আচ্ছা, এক্স্যাক্টলি কী কারণে দেশদ্রোহী বলা হয়েছে সেইটা আমরা জানি না। আমরা এসএফআই ইউকে ইউনিট মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিলাম আপনারা দেখেছেন। আচ্ছা, প্রশ্ন করা কি কোনো ধরনের অপরাধ? তারা বলছে যে আমরা এসএফআই বাংলার সম্মান ভুলণ্ঠিত করেছি। আচ্ছা, আপনারা দেখুন, 27শে মার্চ মুখ্যমন্ত্রীর বক্তৃতা ছিল কেলগ কলেজে, তার ঠিক 24 ঘন্টা আগে তিনি একটা বক্তৃতা দিয়েছেন এবং সেইখানে বলেছেন তিনি ব্রিটিশদের কাছে কৃতজ্ঞ। তিনি এক্স্যাক্টলি কিসের জন্য ব্রিটিশদের কাছে কৃতজ্ঞ? তিনি কি রাজগুরু সুখদেবের ফাঁসির জন্য কৃতজ্ঞ? তিনি কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য কৃতজ্ঞ? তিনি আসলে কিসের জন্য কৃতজ্ঞ এটা আমাদের জানা নেই। তারা বলেছে আমাদের শুধরে যান। কিসের জন্য? আমরা সেই সভা বলে বিঘ্নিত করেছি। দেখুন, সব দেশের একটা ট্র্যাডিশান থাকে। ওই দেশের ট্র্যাডিশান এটা, যখন কোনো জনপ্রতিনিধি বলতে আসে তখন সেখানকার মানুষজনরা প্রশ্ন করে এবং তারা সদর্থকভাবে সেটার উত্তর দেন। হয়তো আমার যে তৃণমূলের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তারা এই বিষয়টা জানে না। কেননা দেখুন কি অদ্ভুত সমাপতন, একটা অন্য কন্টিনেন্টে গিয়ে এসএফআই লোক পাওয়া যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ পেরোলে একটা টিএমসিপির ছেলে পাওয়া যাবে না। এবং দেখুন, প্রশ্ন করা, উনি বারবার বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আপনি আমাদের বাংলায় এসে প্রশ্ন করুন। আচ্ছা, আমরা জানি না বাংলায় এসে প্রশ্ন করলে কি হয়? আমরা দেখিনি শিলাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কী হয়েছিল? আমরা দেখিনি তাকে জেলে পড়া হয়েছিল যে চাষের দামের জন্য, জমির ফসলের দামের জন্য কী করা হয়েছিল তাকে? আমরা দেখিনি মৌসুমী কয়েল টুম্পা কয়েলকে কী করা হয়েছিল? মাওবাদী আখ্যা দেওয়া হয়েছিল। আমরা দেখিনি তানিয়া ভারদ্বাজ প্রেসিডেন্সির যে ছাত্রী তাকে কী করা হয়েছিল প্রশ্ন করার জন্য? কেননা আমরা জানি পশ্চিমবঙ্গে প্রশ্ন করলে কি হয়। কেননা যে কোনো প্রান্তে স্বাধীনতার আওয়াজ তুললে, কেউ প্রতিবাদী কণ্ঠ তুললে তাকে দমিয়ে দেওয়া হয়। এবং এসএফআই সেই কাজটাই করেছে। টিএমসিপি সেই দিন মঞ্চে বলেছে শুধরে যান। দেখুন, যদি প্রশ্ন করা শুধরানো হয়, আমরা শুধরাবো না। কেননা লন্ডনেও আমরা প্রশ্ন করব, বালুরঘাটেও আমরা প্রশ্ন করব, হিমাচল প্রদেশেও আমরা তেমন প্রশ্ন করব, কর্ণাটকেও প্রশ্ন করব, গুজরাটেও প্রশ্ন করব, আর বালুরঘাটে বসে বালুরঘাটেও প্রশ্ন করব। দেখুন, ওরা বারে বারে এই যে এসএফআই চামড়া, আমি কিছু ছবি দেখাতে চাই।
আমার সহ কমরেড এই ছবিটা দেখাচ্ছে, দেখুন এইখানে এসএফআইয়ের চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। দেখুন, আমরা যদি রাজনীতির পরিষদ যদি একবার ছেড়ে দিই, বালুরঘাট একটা সাংস্কৃতিক শহর। বালুরঘাট তার ছাত্রদের দিকে মুখ চেয়ে আছে। আমরা একটা বিশাল বড় সংস্কৃতির ধারক ও বাহক। আমরা তেভাগা আন্দোলনের শরিক, আমাদের রক্তে খাদ্য আন্দোলনের রক্ত ঘুরছে। সেইখানে কি করে একটা ছাত্র আন্দোলন একটা অন্য ছাত্র সংগঠনের চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলে? তাহলে তাদের নেত্রী মমতা ব্যানার্জি যে কারণে প্রশ্ন করা হয়েছিল, তারা বালুরঘাটে এক্স্যাক্টলি সেই কাজটা করে দেখিয়েছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি। তারা বলেছে ডিজে শোনাবে, নকুলদানা খাওয়াবে, চকলেট খাওয়াবে। তারা কি কি খায়, কি কি খাওয়ায় সে খবর আমরা রাখি, সেই ভিডিও আমাদের কাছে রয়েছে। খালি এটুকু বলতে চাই, আমরা যে সংগঠনটা করি সেই সংগঠনের পতাকার মধ্যে সুদীপ্ত গুপ্তর রক্ত লেগে আছে। আমরা যে সংগঠনটা করি সেই সংগঠনের আনিস খানের রক্ত লেগে আছে। আমরা যে সংগঠনটা করি সেখানে মইদুল মিদ্দার সংগঠনের রক্ত লেগে আছে। যদি মনে করে আমাদেরকে মারবে, স্বাগত, আমরা মরতে ভয় পাই না, কেননা আমরা এসএফআই করি। এবং আমাদেরকে যদি কবর দেওয়া হয়, আমরা বীজ হয়ে বেরিয়ে আসব। এবং যে কোনো ধরনের ক্রিটিসিজমকে আমরা স্বাগত, কিন্তু যদি মারতে আসে, আমাদের প্রাক্তন ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য বলে দিয়েছে, তারা যদি কিছু খাওয়াতে আসে, আমরাও হাড়ি ধরে দাঁড়িয়ে আছি কী কী খাওয়ানো যায়। কিন্তু এগুলোর বাদে একটা কথা বলি, আপনারা বিচার করবেন, বালুরঘাটের মানুষ বিচার করবে। এর আগেও বালুরঘাটে অনেক ধরনের ছাত্র সংগঠন ছিল, পরবর্তীতেও হবে, আমরা এই আশা করছি। কিন্তু কোনো ছাত্র সংগঠন এরকম উস্কানিমূলক বক্তব্য দেয়নি অন্য একটা ছাত্র সংগঠনের চামড়া তুলে দেওয়ার মতো কথা বলে। আমরা এর বিরোধিতা করছি এবং পরবর্তীতে এই বক্তব্যের জন্য যখন অন্য একটা সংগঠনের চামড়া তুলে দেওয়ার কথা বলছে, যদি অন্য কোনো সংগঠনের কথা বলতাম, আমরা এসএফআই প্রোটেস্ট করতাম। এবং এর ফলে পরবর্তী আমাদের যা কর্মসূচি হবে, আমরা স্কুল কলেজে আরও প্রখরভাবে এই বিষয়ে আন্দোলন করব। আমরা রাস্তায় নামবো এই বিষয়ে খুব শীঘ্রই। আমরা পথসভা করব এবং যে কোনো একটা সরকারি অফিস ঘেরাও করব খুব সত্বর। দেখুন, কুকুরের লেজ একই থাকে, যদি কেটে দিয়ে ঠিক করা যায়, নইলে ঠিক হয় না। হ্যাঁ, এবার যদি প্রশাসনের কাছে দায়ও আমরা যাই, তাহলে সেখানে ফলপ্রদ কিছু হবে না, কেননা যে লেজ যেটা বেঁকা সেটা বেঁকাই থাকবে। আমরা কোনো সদর্থক আশা করছি না যে কোনো ফল হবে। অন্য কোনো প্রশ্ন যদি থাকে।